গ্রাম থেকে সেনা অফিসার অবসরের পরেও থামেননি। রূপটি ডিফেন্স একাডেমি গড়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে রূপানন্দ পাল। প্রতিকূলতা আর দারিদ্র্যকে সঙ্গী করে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক যুবকের স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা। সেই স্বপ্নের জেরেই অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন স্বরূপানন্দ পাল। টানা ১৯ বছর সেনা অফিসার হিসেবে সীমান্তের দেশের সেবা করেছেন তিনি। কিন্তু গল্পটা অবসরে শেষ হয়নি। রিটায়ারমেন্টের পর যখন অনেকেই বিশ্রাম নেন, স্বরূপানন্দ ফিরে তাকালেন নিজের শেকড়ের দিকে। গ্রাম বাংলার ছেলে মেয়েদের লড়াই, অর্থের অভাব, সঠিক গাইডেন্স না পাওয়ার যন্ত্রণা তিনি হাড়ে হাড়ে বোঝেন। সেই উপলব্ধি থেকেই জন্ম নিল নতুন মিশন। নিজের সঞ্চয় আর অভিজ্ঞতাকে পুঁজি করে গড়ে তুললেন রূপডি ডিফেন্স একাডেমি। লক্ষ্য একটাই, অল্প খরচে, এমনকি অনেক ক্ষেত্রে বিনা খরচে গ্রামের যুবক যুবতীদের শারীরিক ও মানসিকভাবে সেনাবাহিনীর জন্য তৈরি করা। ভোরবেলা মাঠে নিজেই দৌড় করার ট্রেনিং দেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই তার হাত ধরে সেনা, আধা সেনা ও পুলিশে চাকরিও পেয়েছে। স্বরূপানন্দ বলেন, আমি চাই গ্রামের একটা ছেলেও যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। আমার মতো আরও অনেকে উঠে এসে দেশের মুখ উজ্জ্বল করুক, দশের মুখ উজ্জ্বল করুক, এটাই স্বপ্ন। আর এই অসাধারণ উদ্যোগ, অদম্য অধ্যাবসায় ও সমাজসেবাকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। সম্প্রতি তার নাম আনুষ্ঠানিকভাবে রেকর্ডস বুকে নথিভুক্ত হয়েছে। এলাকার মানুষ থেকে শুরু করে প্রাক্তন সেনা আধিকারিকরা মনে করছেন, স্বরূপানন্দ পালের এই লড়াই আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার হয়ে থাকবে। অবসর মানেই শেষ নয়, বরং নতুন করে দেশ গড়া শুরু, সেটাই প্রমাণ করলেন তিনি। বাস্তব কি, আমি একদম পিওর গ্রামেরই ছেলে, যেখানে আমার পায়ে জুতো ছিল না বা আর্থিক পরিস্থিতি সেরকম ছিল না। এডুকেশনটাও যেটা আমি কমপ্লিট করেছি সেটাও খুব অসুবিধার মধ্য থেকে কমপ্লিট করেছিলাম। সেই যে একটা কষ্ট জীবন, সেখান থেকে নিজেকে তৈরি করে ডিফেন্সে যাই। ডিফেন্সে ১৯ বছর সার্ভিসের পর রিটায়ারমেন্ট করলাম। রিটায়ারমেন্ট করার পর বেলদাতে আমি যখন বসবাসকারী হিসাবে এসেছি, তখন আমার একটা মনে হলো যে যে আমি আমার জীবনে যে কষ্ট উপভোগ করে যে জায়গায় আমি গিয়ে দেশের সেবা দিয়েছি, তো আমার উদ্দেশ্য হলো যে আমি এই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা ডিফেন্স ইনস্টিটিউট করি, যেখানে টিউশন কস্টের মধ্যে পুরো প্রপার তারা গাইডলাইনের মাধ্যমে তারা তাদের নিজের জীবন দেশের সেবার জন্য উৎসর্গ করবে। তো এটার সাথে সাথে আমার মনে হলো আরও একটা কিছু কমই আছে। সেটা কি না, স্পোর্টস। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আগে নিয়ে যেতে হয়, তাদেরকে একটা স্পোর্টসের মাধ্যম ছাড়া আর হবে না। তো এই জায়গাটা অনুভূতি করার পর আমি কিছুদিন, প্রায় দীর্ঘ ১.৫ বছর হয়ে গেল, আমি এই অ্যাডভান্স স্কিল স্পোর্টস একাডেমি লঞ্চ করেছি, যেটাতে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়। ক্রিকেট একাডেমি আছে আমার এখানে, বেলদা ক্যারাটে একাডেমি আছে, সুইমিং একাডেমি আছে। হুসু অ্যাসোসিয়েশন আন্ডারটেকিং আমাকে স্যার বলেছেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসাবে নির্বাচন করুন। এভাবে আমি কন্টিনিউ আমার পরিশ্রমটা করে যাচ্ছি। তো এই মুহূর্তে যেটা আমার গলার দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে একটা সম্মান দিয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো যে আমার কৃতিত্ব বা আমার এই যে পরিশ্রমকে ওনারা তুলে ধরেছেন বা এই সম্মানে নিয়োজা করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা পাওয়ার পিছনে একটাই কারণ, যে আমি গত দীর্ঘ ১২টা স্কুলে সেলফ ডিফেন্স ট্রেনিং, রানী লক্ষ্মীবাই সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের আন্ডারটেকিংয়ে আমি ১২টা স্কুলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। সেই অ্যাপয়েন্টমেন্টে আমি ১২টা বিভিন্ন স্কুলে গিয়ে 2500 গার্লসকে, 8 থেকে 12 পর্যন্ত যে মেয়েরা যে ছিল, তাদেরকে আমি বিভিন্ন স্কুলে গিয়ে আমি ট্রেনিংটা করিয়েছিলাম। তো সেই খ্যাতিকে আমার আজকে বিশ্ব দরবারে আমাকে সম্মান করেছে। আমি এর জন্য কৃতজ্ঞ। আর এর জন্য আমি সবাইকে শ্রেয় দেব, কারণ ওই স্টুডেন্টরা যদি না থাকতো বা এত স্টুডেন্ট যদি আমার সাথে না থাকতো, তাহলে শায়দ আমি এই জায়গায় আসতে পারতাম না। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি এই জায়গায় আমার ছোট ছোট বাচ্চারা যারা এখানে ট্রেনিং করছে বা আগামী দিনে যাতে এই ট্রেনিং করতে আসতে পারে, তাদের উদ্দেশ্যে আমার অভিনন্দন থাকলো। আমার মতো নয়, আমার থেকে আরো উঁচু জায়গায় যাক, এটাই আমার শুভকামনা। অসংখ্য ধন্যবাদ।